পাকিস্তানকে তাদেরই মাটিতে বাংলা ওয়াশ বা হোয়াইট ওয়াশ করে ইতিহাস গড়ল বাংলাদেশ দল। নিজেদের ইতিহাসে নবম কোনো টেস্ট সিরিজ জিতল বাংলাদেশ। দেশের বাইরে অষ্টম টেস্ট জয় আর তৃতীয় টেস্ট সিরিজ জয়। পূর্ণশক্তির দলের বিপক্ষে এবারই প্রথমবার নতুনভাবে সিরিজ জেতার ইতিহাস গড়ল টাইগাররা। এর আগে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে 2 বার, 4 বার জিম্বাবুয়ের বিপক্ষে, আয়ারল্যান্ড ও আফগানিস্তানের বিপক্ষে সিরিজ জেতে বাংলাদেশ। টেস্ট স্ট্যাটাস পাবার 24 বছরের মাথায় পাকিস্তানকে হারাতে পারল সাকিব মুশফিকরা। একই সাথে পাকিস্তানের কপাল পোড়া, ঘরের মাঠে 2021-এর পর টেস্ট সিরিজ নিজেদের করতে পারছে না বাবররা। অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড সিরিজের পর বাংলার কাছেও হতাশ হতে হলো। পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের এই জয় 21তম টেস্ট জয়। সর্বমোট 144টি টেস্ট ম্যাচ খেলেছে টাইগাররা। এর মধ্যে 105টিতে হেরেছে, 18টিতে ড্র করেছে, 21 জয়ের পাশাপাশি। 2000 সালে টেস্ট স্ট্যাটাস পাবার 5 বছরের মাথায় প্রথম টেস্ট জিতেছিল বাংলাদেশ। এরপর 2009 সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ব্যাক টু ব্যাক টেস্ট জয়। চতুর্থ জয় পেতে সময় লাগে আরও 4 বছর, অর্থাৎ 2013 সালে। এরপরে 2014তেই আরও 3 বার জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট জয়। বলতে গেলে টেস্টে জয় মানে জিম্বাবুয়েই ছিল। সেই অভ্যাস থেকে বেরিয়ে এসে এলিট ফরম্যাটটিতে বিগ ফিশ শিকার করা শেখে বাংলাদেশ, অনেকটা নিজেদের মতো উইকেট বানিয়ে। প্রথম শিকার ঘরের মাঠে ইংল্যান্ড 2016 অক্টোবরে। এরপর 2017তে শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া। এরপরে 2022-এ চমকপ্রদ নিউজিল্যান্ডের মাটিতে টেস্ট জয়। পরে ঘরের মাঠে আফগানিস্তান, আয়ারল্যান্ড, আবার নিউজিল্যান্ড বধ। আর 2024-এ পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করে রেকর্ড গড়া, আবেগ আপ্লুত হওয়া। 2003-এ মুলতান টেস্টে সুজন রফিকদের চোখের পানির বদলা নেয়ার বড় অর্জন হয়ে থাকবে অনেক দিন। এবারই প্রথম ব্যাক টু ব্যাক কোনো টেস্ট শক্ত হাতে পূর্ণশক্তি দলের বিপক্ষে জিতে নিল বাংলাদেশ। আর সে কারণেই পাকিস্তানের সাবেক ক্রিকেটাররা মন্তব্য করেছেন, পাকিস্তানে যে অ্যাটিটিউড প্রদর্শন করেছে টাইগাররা, তাদের মনে হচ্ছিল বাংলাদেশ দল যেন ব্যাটিং, বোলিং টেম্পারমেন্ট টপ টিমের মতোই। চেহারা ছিল মিরাজ মুশফিকদের। প্রথম টেস্ট জিতেছিল 5ম দিনের দাপট নিয়ে। আর বাংলাদেশকে 2-0-তে সিরিজ জয়ের দ্বারপ্রান্তে এ দফায় নিয়ে যান 2 ডানহাতি পেসার হাসান মাহমুদ, নাহিদ রানা। সঙ্গে ছিল তাসকিনের অভিজ্ঞতা। হাসান আর রানা মিলে 2 জন নিয়েছেন 9 উইকেট, বাকিরা নিয়েছেন তাসকিন। তৃতীয় দিনের শেষ সেশনে 2 উইকেট নেয়া হাসান মাহমুদ চতুর্থ দিনও 3 উইকেট শিকার করেন। আর তাতেই 5 উইকেট পান প্রথমবারের মতো টেস্টে। নাহিদ রানা 152 কিলোমিটার স্পিডে বল করে তাক লাগিয়ে দিয়েছেন ওয়ার্ল্ড ক্রিকেটে। সেই সাথে বাংলাদেশের পেস বোলারদের ইতিহাসেও অনন্য এক অর্জন করেছেন। তার আগের দিন মেহেদী হাসান মিরাজ, লিটন দাস 7ম উইকেট জুটিতে 165 রানের বিশ্ব রেকর্ড গড়েন, 30 রানের ভেতর 6 উইকেট পড়ে যাবার পরেও। সব মিলিয়ে বাংলাদেশের 24 বছরের টেস্ট ইতিহাসে এই প্রথম পেসারদের যেমন সাফল্য দেখল বিশ্ব ক্রিকেট, একই সঙ্গে তাক লাগালো সব বিশ্লেষকদেরও। তো পাকিস্তানে মধুর সমাপ্তি হলো। পরবর্তী গন্তব্য ভারত। সেপ্টেম্বরের 19 তারিখ ভারতের বিপক্ষে চেন্নাইতে 2 টেস্টের সিরিজ শুরু। রোহিত কোহলিদের বিপক্ষে 2 টেস্টের পর 3 ম্যাচ টি-20 সিরিজও মাঠে গড়াবে।